অশোকনগরে এক মহিলার পিছু নিয়ে উদ্ধার হলো অস্ত্র ভান্ডার। 6টি আগ্নেয়াস্ত্র, 200 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। উত্তর 24 পরগনার অশোকনগরের ঘটনা। সিআইডির অভিযান, আর সেই অভিযানেই এক মহিলার থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার উদ্ধার। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। সরাসরি চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, প্রথমেই জানার চেষ্টা করব যে কিভাবে এত অস্ত্র উদ্ধার হলো এই মহিলার কাছ থেকে। দেখো, গোপন সূত্রে খবর ছিল অর্থাৎ সিআইডি এবং অশোকনগর থানার পুলিশের কাছে নৈহাটি থেকে একটি মহিলা অর্থাৎ একটি গাড়ি করে অশোকনগরের দিকে আসছে, অর্থাৎ 8 নম্বর এলাকার দিকে তিনি আসছেন এবং অশোকনগর 8 নম্বর এলাকায় আসার পরেই তাকে সার্চ করা হয় যে ব্যাগে কি রয়েছে। তারপরেই দেখা যায় সে ব্যাগ তল্লাশিতে যে তখনই একেবারে সিআইডি এবং পুলিশের কিন্তু চোখে ছানা বানা, তার কারণ সেখানে রয়েছে বিপুল পরিমাণে অস্ত্র, অর্থাৎ প্রায় সেখানে 6টির বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, 200-র বেশি কার্তুজ রয়েছে এবং প্রচুর পরিমাণে নগদ টাকা রয়েছে। এবং যেটা এখনো পর্যন্ত তার যে অর্থাৎ যে পরিচয়পত্র যে রয়েছে সেখানে স্পষ্ট নাম হচ্ছে পূজা বিশ্বাস এবং তিনি বিহারের মুঙ্গের থেকে অর্থাৎ এই বিপুল পরিমাণে অস্ত্র নিয়ে অশোকনগর এলাকার দিকে আসছিল, অর্থাৎ এখানেই হ্যান্ড ওভার হওয়ার কথা ছিল। অর্থাৎ এক কথা বলা যেতে পারে এই পূজা বিশ্বাস হচ্ছে অস্ত্র ব্যবসায়ী, অর্থাৎ বিহারের মুঙ্গের থেকে তিনি বিশাল পরিমাণে অস্ত্র নিয়ে তিনি একেবারে অশোকনগর নৈহাটি হয়ে অশোকনগরের দিকে ঢোকার মুহূর্তে পুলিশের সন্দেহ হয় এবং সেখানে সিআইডি এবং অশোকনগর থানা পুলিশ যৌথভাবে তার তল্লাশি করে এবং তল্লাশি দেখা যায় যে বিপুল পরিমাণে অস্ত্র ভান্ডার তার কাছে রয়েছে, অর্থাৎ অস্ত্র রয়েছে তার কাছে। এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 6টির বেশি আগ্নেয়াস্ত্র এবং 200-র বেশি হচ্ছে কার্তুজ রয়েছে এবং প্রচুর নগদ টাকা রয়েছে। অর্থাৎ পূজা তিনি স্বীকার করেছেন একেবারে বিহারের মুঙ্গের থেকে এই অস্ত্র নিয়ে তিনি আসছিলেন, কিন্তু কাদের কাছে অস্ত্র বিক্রি বা কাদের কাছে অস্ত্র নিয়ে যাচ্ছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ফলে সবটাই খতিয়ে দেখা হচ্ছে এই যে মহিলার গতিবিধি, অর্থাৎ এই পূজা বিশ্বাস যার নাম বলছো, এই পূজা বিশ্বাস বিহার থেকে এখানে আসছিল এবং যে জায়গা থেকে মানে যেমনটা তুমি বলছিলে যে সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পরে এই মহিলাকে আটক করা হয় এবং তারপরেই তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রটি। কোন জায়গাতে তাকে আটক করা হয় এবং কিভাবে সিআইডির সন্দেহ হয়? একদম দেখো, যখন নৈহাটি রোড ধরে তিনি যখন অশোকনগরের দিকে আসছিল সেই সময় নৈহাটি থেকে অশোকনগর থেকে নৈহাটির দূরত্ব না হলেও আরো 20 কিলোমিটার, সেখান থেকে পুলিশের সন্দেহ হয় এবং ঠিক ট্রাক করে দেখা যায় যে মহিলা অশোকনগরের দিকে আসছে। অশোকনগর 8 নম্বর এলাকায় যখন মহিলা আসে তখন তার গাড়ি আটকায় এবং সেখান থেকে তার ব্যাগ তল্লাশি দেখা যায় যে বিপুল পরিমাণে অস্ত্র তার কাছে রয়েছে, অর্থাৎ 6টি আগ্নেয়াস্ত্র রয়েছে, কার্তুজ রয়েছে এবং 200 রাউন্ড কার্তুজ এবং বেশ কিছু নগদ টাকা রয়েছে। ফলে সেখান থেকে সে কাদের উদ্দেশ্যে এই অস্ত্র নিয়ে আসা হচ্ছিল, কাদের কাছে হ্যান্ডওভার করার জন্য এই অস্ত্র নিয়ে আসছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে। পূজার কাছে যে আধার কার্ড বা আই কার্ড পাওয়া গেছে সেই আই কার্ডে তার নাম হচ্ছে পূজা বিশ্বাস এবং তিনি বিহার থেকে যে অর্থাৎ ভোর রাতে সেখানে আসছিল এবং পুলিশ সন্দেহ করায় এই মহিলার কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়। ফলে কাদের কাছে নিয়ে যাচ্ছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে অশোকনগর থানা পুলিশ এবং সিআইডি যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং কাদের কাছে নিয়ে যাচ্ছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। জুনেলা, বেশ, ধন্যবাদ। আজ থেকে দেখলাম বহুত অস্ত্র, গুলি, রিভলভার সবকিছু পাওয়া গেছে। সারা রাজ্যেই তো এখন এইসব চলছে। পুলিশ খুব ভালো কাজ করেছে। আশা করি পুলিশ সব জায়গায় এইগুলো তদন্ত করুক, আরো অনেক জায়গায় পাড়ায় পাড়ায় এইসব পাবে।